এই গল্প কোনো তারকার নয়, এই গল্প একটা দর্শনের। নিজেকে গুরুত্ব দিলে শরীর আপনাকে সম্মান দেয়। এইটাই মালাইকা আরোরার আসল রহস্য। আজ আমি আপনাদের কোনো সাধারণ সেলিব্রিটি গল্প শোনাতে আসিনি। আজ আমি আপনাদের সামনে খুলে ধরতে যাচ্ছি এক অস্বস্তিকর প্রশ্ন। কিভাবে সম্ভব? ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে একজন মানুষ এখনো একইভাবে গ্ল্যামার, ফিটনেস আর প্রভাব ধরে রাখেন। আজকের গল্প মালাইকা আরোরা। কোনো ফেয়ারি টেল নয়, কোনো ম্যাজিক ফিল নয়। এটা শো বিজনেসের সবচেয়ে ডিসিপ্লিন, সবচেয়ে নির্দয় লাইফস্টাইলের এক বাস্তব দলিল। দ্য টাইমলেস আইকন মালাইকা আরোরার অনন্ত আকর্ষণের মনস্তত্ত্ব। বলিউডে সময় খুব নিষ্ঠুর। এখানে বয়স শুধু ক্যালেন্ডারের সংখ্যা নয়, এটা একটা শাস্তি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। প্রতি বছর নতুন মুখ আসে, নতুন শরীর আসে, নতুন ট্রেন্ড আসে, আর পুরনদের চুপিসারে ফ্রেমের বাইরে ঠেলে দেওয়া হয়। কিন্তু এই নিষ্ঠুর নিয়মের মাঝখানে দাঁড়িয়ে এক নাম বারবার নিয়ম ভাঙে, মালাইকা আরোরা। ১৯৯৮ সালের সাইয়া সাইয়া ট্রেনের ছাদে যিনি আগুন লাগিয়েছিলেন, আজও ইনস্টাগ্রাম খুললে তিনিই আলো কেড়ে নেন। প্রশ্নটা এখানেই, এটা কি শুধুই সুন্দর চেহারা, নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর পরিমাণ নিয়ন্ত্রণ, আত্মশাসন আর মানসিক প্রস্তুতি? মালাইকা কখনো ক্লাসিক হিরোইন ছিলেন না। তিনি লিড চরিত্রে রাজত্ব করেননি, কিন্তু তিনি সবসময় দৃষ্টি কেড়ে নিয়েছেন। এটাই তার সবচেয়ে বড় শক্তি, অ্যাটেনশন ইকোনমি বোঝার ক্ষমতা। যেখানে বেশিরভাগ সেলিব্রিটি বয়সের সাথে নিজেকে আড়াল করতে চায়, মালাইকা সেখানে বয়সকে ব্র্যান্ড বানিয়েছেন। তিনি লোকান না যে তিনি ৫০, তিনি ঘোষণা করেন, হ্যাঁ আমি ৫০ বছরই, আর আমি এখানে। এই আত্মবিশ্বাস আসে কোথা থেকে? এটা আসে নিয়ন্ত্রণ থেকে। নিজের শরীর, নিজের সময়, নিজের অভ্যাসের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ। তো জেনেটিক্স বনাম ডিসিপ্লিন, সত্যিটা কোথায়? অনেকেই বলেন ও তো ভাগ্যবান, ভালো জিন পেয়েছে। এই কথাটা সবচেয়ে বড় অর্ধসত্য। হ্যাঁ, জিন সাহায্য করে, কিন্তু জিন কখনো আপনাকে সকালে ৫টায় উঠে ইয়োগা ম্যাটে দাঁড় করায় না। জিন কখনো আপনাকে চিনি, অ্যালকোহল, জাঙ্ক ফুড থেকে দূরে রাখে না। মালাইকার সবচেয়ে বড় পরিচয় রুটিন কুইন। তার দিন শুরু হয় সূর্য ওঠার আগেই। সকালে প্রথম ঘন্টা কোনো ফোন নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়, ইয়োগা, প্রাণায়াম, স্ট্রেচিং। এগুলো তার কাছে ফিটনেস ট্রেন্ড নয়, লাইফ সাপোর্ট সিস্টেম। তিনি ইয়োগাকে শুধু শরীরচর্চা হিসেবে দেখেন না, তিনি ইয়োগাকে দেখেন বয়সের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসাবে। কারণ ইয়োগা শুধু ক্যালোরি পোড়ায় না, এটি হরমোন ব্যালেন্স করে, কর্টিসল কমায় এবং স্নায়ু শান্ত করে। আর বয়স বাড়ার সাথে সবচেয়ে বড় শত্রু কি জানেন? হরমোনাল ডিসরাপশন। তো মালাইকা এটা খুব ভালো বোঝেন। ফিটনেস ফিলোসফি, কেন তিনি কখনো এক্সট্রিম নন? এখানে একটা বড় ভুল ধারণা আছে যে সেলিব্রিটিদের ফিটনেস মানেই চরম কসরত, ক্রাশ ডায়েট, নিজেকে ভেঙে ফেলা। মালাইকা এর উল্টো। তার রুটিনে আছে ইয়োগা, পিলাটেস, ওয়েট ট্রেনিং, হাঁটা, মাইন্ডফুল ব্রিদিং, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকভারি। তিনি জানেন শরীরকে শাস্তি দিলে শরীর প্রতিশোধ নেয়, তাই তিনি শরীরকে শোনেন। আজ যদি শরীর বলে আজ হালকা, তিনি হালকা করেন। এই আত্মসচেতনতা সাধারণ মানুষের থাকে না, কারণ আমরা ফল চাই দ্রুত। মালাইকা চান ফল দীর্ঘমেয়াদী। ডায়েট না, তিনি অনাহারে থাকেন না। সবচেয়ে জনপ্রিয় মিথ, ও কিছু খায় না। ভুল, মালাইকা খান, কিন্তু বুদ্ধি করে। তার ডায়েটের মূলনীতি সিম্পল, ক্লিন, লোকাল এবং সিজনাল। সকাল শুরু হয় উষ্ণ জল দিয়ে, তারপর ফল, বাদাম, প্রোটিন। তিনি চিনি এড়িয়ে চলেন, প্রসেস ফুড এড়িয়ে চলেন, কিন্তু তিনি নিজেকে সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করেন না। পার্টি আছে কিন্তু সীমা আছে, চিট মিল আছে কিন্তু অপরাধবোধ নেই। এটাই ব্যালেন্স। ফ্যাশন বয়স ঢাকানো নয়, বয়সের সাথে খেলা। মালাইকার ফ্যাশন সেন্স সবচেয়ে ভুল বোঝা বিষয়। অনেকেই বলেন এই বয়সে এত রিলিভিং কেন? কিন্তু প্রশ্নটা হওয়া উচিত, এই শরীর তিনি বানিয়েছেন কিসের জন্য? যদি না তা আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করবেন। তিনি ট্রেন্ড ফলো করেন না, তিনি ট্রেন্ডকে নিজের মতো করে ব্যবহার করেন। স্লিম, কাপ টপ, শাড়ি, সবকিছুতেই তার একটা সিগনেচার আছে, পরসিউট প্লাস কনফিডেন্স। ফ্যাশন এখানে কাপড় নয়, ফ্যাশন এখানে দাঁড়ানোর ভঙ্গি। মানসিক শক্তি সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মালাইকার জীবন সহজ ছিল না। ডিভোর্সি, পাবলিক জাজমেন্ট, ট্রোলিং, বয়স নিয়ে কটাক্ষ, এই সব কিছু একজন মানুষকে ভেঙে দিতে পারে। কিন্তু তিনি ভাঙেননি, কারণ তিনি নিজেকে
অন্যের চোখে মাপেন না। তিনি থেরাপির কথা স্বীকার করেন, তিনি মেন্টাল হেলথের কথা বলেন, তিনি দুর্বলতাকে লুকান না। এই মানসিক স্বচ্ছতাই তাকে আলাদা করে। তো গ্ল্যামার নয়, এটা একটা জীবন দর্শন। মালাইকা আরোরার গ্ল্যামার কোনো দুর্ঘটনা না, এটা কোনো জেনেটিক লটারি না, এটা প্রতিদিনের সিদ্ধান্ত, প্রতিদিনের না বলা, প্রতিদিনের সীমা। তিনি প্রমাণ করেন বয়স একটা সংখ্যা, কিন্তু ডিসিপ্লিন একটা সুপার পাওয়ার। এই গল্প কোনো তারকার নয়, এই গল্প একটা দর্শনের। নিজেকে গুরুত্ব দিলে শরীর আপনাকে সম্মান দেয়। এইটাই মালাইকা আরোরার আসল রহস্য।